করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد صدق الله العظيم আল কোরআনুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা এনটিভির নিয়মিত আয়োজন কোরআনুল কারীম দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমরা ধারাবাহিক আজকের এই আয়োজনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারায়ের ১৭৪, ১৭৫ এবং ১৭৭ নং আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম। চলুন আমরা এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে আমরা অনুবাদ এবং তাফসীর শুনব। আল্লাহ রাব্বুল আলামিন ১৭৭ নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। এটি এমন একটি বিষয়, এমন একটি কথা আল্লাহ তাআলা বলছেন, এমন কিছু মানুষ আছে যারা হক কথাকে গোপন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে বলেছেন, মানুষের ভয়ে, অনেক সময় টাকার কারণে, অনেক সময় দুনিয়ার তার স্ট্যাটাসকে মেনটেন করার জন্যে আল্লাহর হক কথাগুলোকে প্রচার করতে সে লোকটা ভয় পাবে। হক কথা বলতে গিয়ে নিজেকে সে গোপন করবে, লুকিয়ে রাখবে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, অল্প টাকার বিনিময়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে বিক্রি করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, সে তার পেটের মধ্যে খাবার হিসাবে অন্য কিছু প্রবেশ করায়নি। খাবার হিসাবে সে যেটা প্রবেশ করিয়েছে সেটা হচ্ছে জাহান্নামের আগুন।
জাহান্নামের আগুন দিয়ে সে তার পেটটাকে উদরপূর্তি করেছে, পেট ভর্তি করে ফেলেছে। কি ভয়াবহ বিষয় চিন্তা করেন। আমরা অনেক সময় হক কথা বলি না, এবং দেখা যায় খুবই অল্প টাকার বিনিময়ে আমরা আল্লাহর কোরআনের বিধিবিধানগুলোকে বিক্রি করে দেই নিজেদের স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যে। আল্লাহ তাআলা কঠিনভাবে এটাকে নিষিদ্ধ করেছেন। 174 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন আমাদেরকে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে দয়া দেখাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। পরবর্তী দুটি আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত এই বিষয়টাকে নিয়ে এসেছেন। 175 এবং 76 নং আয়াতে কারিমা সূরা আল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বিস্তারিত নিয়ে এসেছেন। আমরা আজকের 174 নং আয়াতে কারিমাতে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা দয়া দেখাবেন না কাদের দিকে। এখানে লম্বা একটা সিরিয়ালের কথা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ তাআলা কাদের দিকে দয়া দেখাবেন না? আল্লাহ তাআলা দয়া দেখাবেন না মালিকুন কাযযাব, যারা মিথ্যাবাদী শাসক হবে, আল্লাহ পাক তাদের দিকে দয়া দেখাবেন না। আল্লাহ তাআলা দয়া দেখাবেন না ওই ব্যক্তির দিকে শাইখুন জানিন, বৃদ্ধ বয়সেও যারা চরিত্র ভালো করতে পারে নাই, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাবেন না ওই ব্যক্তির দিকে যেই ব্যক্তি দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়েনি। চায়ের দোকানে বসে অহংকার করছে তো করছেই, আমরা একসময় অনেক ধনী ছিলাম, অমুকের আজকে বাড়ি থাকলে কি হবে, একসময় আমাদের বাড়ির চাকর ছিল। এই জাতীয় কথা কিন্তু আমরা প্রতিনিয়তই বলি, চায়ের আড্ডায় বলি, মানুষের সামনে মানুষকে ছোট করার চেষ্টা করি। এই ব্যক্তিগুলোর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। আল্লাহ তাআলা তাকাবেন না ওই মেয়ের দিকে যেই মেয়ে পুরুষের মতো চলে। আমরা আজকে দেখি অধিকাংশ মেয়েরাই এখন প্যান্ট শার্ট, ওয়েস্টার্ন কালচার, এগুলো আমরা আত্মস্থ করে ফেলেছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের দিকে তাকাবেন না যেই মেয়েগুলো এই জাতীয় পোশাকগুলো পরছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের দিকে তাকাবেন না যেই ছেলে মেয়েদের মতো পোশাক পরে, কানের মধ্যে দুল পরে, হাতের মধ্যে ব্রেসলাইট পরে, গলার মধ্যে চেইন পরে। এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। দাইয়ুস, যারা বেপরদায় চলে, বেপরদাকে উৎসাহিত করে, তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। ওই মহিলার দিকে তাকাবেন না যাকে প্রতিনিয়ত তার স্বামী চায় যে একটু যদি আমার স্ত্রীর মনটাকে আমি খুশি রাখতে পারতাম, সারা দিন চেষ্টা করে, ওহুয়া লা ইস্তাগনি আনহু, কশিন কালেও চেষ্টা করার পরেও স্ত্রী খুশি হয় না, সব সময় একটা না একটা দোষ আছেই। ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। ওই সমস্ত লোকদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না যারা দুনিয়ার জীবনে রজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়ার স্বার্থকে চরিতার্থ করার জন্যে যারা একজন আরেকজনকে নেতা মেনেছিল, যদি শুধু পদ পদবি না পায়, ও ইল্লা লাম ইয়াফিলাহু, নবীজি বলছেন যে পদ পদবি না পেলে নেতাকে ভুলে গিয়ে সাথে সাথে ওই দল ত্যাগ করে ফেলল, এরকম ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। এরপর অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস থেকে আমরা জানি, টাকনুর নিচে যাদের কাপড় থাকবে, জামা থাকবে, প্যান্ট থাকবে, জুব্বা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার দিকে তাকাবেন না। আমাদেরকে স্পষ্ট করে জানালেন কিছু মানুষকে আল্লাহ তাআলা সেদিন দয়া করবেন না, যেদিন আল্লাহর দয়া ছাড়া যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই, যেদিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে,
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। চারদিকে শুধু হতাশা, চারদিকে সেদিন শুধু মানুষের বিপদ আর বিপদ। সন্তান সন্ততি টাকা পয়সা কেউ কোনো কাজে আসবে না। সেই কঠিন দিনে যদি আল্লাহ দয়া না করেন, যাওয়ার মতো কোনো উপায় নেই। কামিকদারি মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে। সেই কঠিন সময় আল্লাহ তাআলা তাকাবেন না ওই ব্যবসায়ীর দিকে যে কসম করে করে আল্লাহর নামে কসম করে, আল্লাহর কসম আমার চাইতে ভালো প্রোডাক্ট এই বাজারের ভিতরে আর নেই। দেখা গেল সবচাইতে খারাপ প্রোডাক্ট আল্লাহর কসম বলে সে আপনাকে দিয়ে দিল, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে বলে যে আল্লাহর কসম হুজুর আপনার কাছ থেকে লাভ করি নাই। এই যে কসম করে করে যারা মিথ্যা বলে ব্যবসা করে, আল্লাহ তাআলা তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না ওই ব্যক্তির দিকে যেই ব্যক্তি তার কাছে পানি ছিল, খাবার ছিল, কিন্তু আরেকজনকে খাবারটা দেয়নি। ক্ষুধার্ত মানুষ এসেছিল, তৃষ্ণার্ত পিপাসার্ত ব্যক্তি এসেছিল, তাদেরকে খাবার খাওয়ায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকেও কিয়ামতের দিন তাকাবেন না। আমরা চলে যাচ্ছি সূরাতুল বাকারার 175 নং আয়াতে কারিমাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা ক্রয় করে নিয়েছে হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরাহ, এবং তারা আযাবের পথটা ক্রয় করে নিয়েছে ক্ষমা বাদ দিয়ে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামা আসবারাহুম আলান নার, এই যে তারা দুনিয়ার জীবন যাপনে যে কাজগুলোর কথা আমরা বলেছি, এই কাজগুলো প্রতিনিয়ত করত। টাকনুর উপরে কাপড় উঠায়নি, মহিলারা পুরুষ সাজার চেষ্টা করেছে, পুরুষরা মহিলা সাজার চেষ্টা করেছে। এখন প্রতিনিয়ত এই জাতীয় নিউজগুলো দেখবেন। এই যে নিউজগুলো এখন ছড়িয়ে পড়ছে যে মেয়ে ছেলে হয়ে গিয়েছে, ছেলে মেয়ে হয়ে গিয়েছে, এবং মেয়ে মেয়ে বিয়ে করার মতো প্রবণতা পর্যন্ত এখন সমাজের ভিতরে শুরু হয়ে গিয়েছে। 1.5 মাস 2 মাস সংসার করার পর জানা গেল যে এটা ছেলে ছিল। এই যে বিষয়গুলো এখন আমাদের চোখের সামনে আসছে, আল্লাহ তাআলা কোরআন কারীমে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আযাবা বিল মাগফিরাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পথকে বাদ দিয়ে আযাবের পথকে তারা বেছে নিয়েছে। বর্তমান সময়ে আমরা আযাবের পথকে আমরা বেছে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 175 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কয়েকটা কন্ডিশন দিলেন। একটি হচ্ছে তারা হেদায়েতের পথ বাদ দিয়ে পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে। দ্বিতীয় নম্বর কন্ডিশন দিলেন, তারা আল্লাহর ক্ষমা পাওয়ার পথ বাদ দিয়ে আযাবের পথ তারা বেছে নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ফামা আসবারাহুম আলান নার, তো তাদের তো আর কোনো উপায় থাকবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের পথে পরিচালিত হতে পারত, সেটা বাদ দিয়ে তারা বারবার নিজেদেরকে গোমরাহির পথে নিয়ে গিয়েছে, আযাবই তাদের ঠিকানা হবে। এবং সেই জাহান্নাম তাদের এমন ঠিকানা হবে যেই জাহান্নামটা হবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেটা হবে আযাবের খনি, যে আযাবের কথা আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, এমন ভয়াবহ আযাব আল্লাহর জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পাপিষ্ঠদের জন্য যে জাহান্নাম রেখেছেন, সেই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করবেন। পরের আয়াতে কারিমাতে 176 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাল্লাহ নাজ্জালাল কিতাবা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে সত্যকে প্রকাশিত করেছিলেন।
সত্য বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সত্যকে জানিয়ে দিয়েছেন, তারপরেও তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিক থেকে সেদিন মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ। এই দিনের বিকৃতি, দিনের বিভেদ, এই বিভেদ বিকৃতির কারণে তারা আখিরাতের ধ্বংস ডেকে এনেছে। আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে দিতে 176 নং আয়াতে কারিমাটা যদি একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জীবনটা একেবারে তুচ্ছ নগণ্য। এই জীবনকে প্রাধান্য দিতে দিতে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। একটাবার চিন্তা করেন, আখিরাতের সামনে দুনিয়াটা কত নগণ্য। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল সন্ধ্যার ভিতরে দুনিয়ার 60-70 বছর শেষ হয়ে যাবে। আখিরাতের একটা সকাল সন্ধ্যার সামনে দুনিয়ার 60-70 বছর ফুরিয়ে যাবে। সেই আখিরাতের জীবনকে আমরা ভুলে গিয়েছি। আমরা ফ্যাশন করতে করতে এতটা নিজেদেরকে অন্যান্য কালচারে এতটা অভ্যস্ত করে ফেলেছি, শিবরান বিশিবিরিন। যদি অমুসলিমরা 1 বিগত পরিমাণ হেঁটে যায়, আমরা 1 বিগত হেঁটে যাই। তারা যদি 1 বিগত হেঁটে গিয়ে থেমে যায়, আমরা 1 বিগত হেঁটে গিয়ে থেমে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, দুনিয়ার জীবনটা বড় তুচ্ছ। এই জীবন যেন তোমাকে হারিয়ে না ফেলে। বারবার আল্লাহ তাআলা সজাগ করলেন। আপনি যদি একটু চিন্তা করেন, শুধু আল্লাহর আযাবটা এত ভয়াবহ শুধু হবে তা না, অপেক্ষার প্রহর কেমন হবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দিন গণনায় আমরা যদি গুনতে থাকি, পৃথিবীর 1000 বছর পার হয়ে যাবে আল্লাহর সামনে মাত্র আখিরাতের 1 দিন পার হতে। এরকম দিন গণনায় আখিরাতের 50,000 বছর, দুনিয়ার 50,000 না, 1 দিন সমান সমান দুনিয়ার কাআলফি সানা, 1000 বছর। এরকম 50,000 বছর আখিরাতের। সূর্যটা মাথার উপরে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে, আল্লাহ আপনি হেফাজত করেন। সেই দিন নবীজি আল্লাহর সামনে সুপারিশ করবেন, এই সময়টা যেন কমায় দেওয়া হয়। আল্লাহ তাআলা নবীজির এই সুপারিশকে কবুল করবেন এবং এতটাই কমিয়ে দিবেন। কতটা কমবে? এতটা কমে যাবে, দুনিয়ার জীবনে আপনি যে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তেন, এই 2 অথবা 4 রাকাত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের 50,000 বছর, যার 1 দিন দুনিয়ার 1000 বছরের সমান, সেই আখিরাতের 50,000 বছরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের ভিতরে, পৃথিবীর 2 অথবা 4 অথবা 5 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা নামাজীদের জন্য সহজ করে দিবেন, নবীজির উম্মতদের জন্য সহজ করে দিবেন, যদি আপনি সত্যিকারের ঈমানদার হতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতিনিয়ত ফরিয়াদ করি, কোরআনুল কারীমের এই মেসেজটুকুন যদি আমরা বোঝার চেষ্টা করি, কোরআনুল কারীমের এই মেসেজটুকুন যদি আমরা বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানগুলো যদি আমরা প্রতিনিয়ত শুনে বুঝে যদি নিজের জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোনো মুহূর্তে আপন বানিয়ে নেবেন। আপনি যদি রাত্রিবেলায় একটু মনে হয় যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, আপনি রাত্রিবেলায় মনে হয়েছে, ওই সময়ে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় অনেক গুনাহ করে ফেলেছিলেন, রাত্রিবেলায় যদি একটু ক্ষমা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলার গুনাহগুলোকে রাত্রিবেলায় মাফ করে দিবে। আবার রাত্রিবেলায় আপনি গুনাহ করে ফেলেছেন,
দিনের বেলায় যদি আল্লাহর কাছে আপনি একটু কায়মানুবাক্যে বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই রাতের বেলায় যে গুনাহগুলো করেছিলেন কেউ দেখেনি পৃথিবীর, সেই গুনাহগুলো দিনের বেলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা ইকোসেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন 174 নং আয়াতে কারিমা সূরা আল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করলেন যে এই মানুষগুলোর দিকে আমি তাকাবো না। 75 নং আয়াতে কারিমাতে গোমরাহির থেকে বেছে নেওয়া যে মানুষগুলো হেদায়েতের পথ বাদ দিয়ে গোমরাহির দিকে গিয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন। এবং 176 নং আয়াতে যারা দিনকে বিকৃত করেছে, দিনের ভিতরে পরিবর্তন নিয়ে এসেছে, আল্লাহর পথ পন্থা বাদ দিয়ে, আখিরাতের পথ পন্থা বাদ দিয়ে নিজের মন গড়া পথ পন্থায় চলেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। আসুন আমরা কোরআনুল কারীমের সূরা আল বাকারায়ের 174, 175 এবং 76 নং আয়াতে কারিমার মূল কথাগুলোর উপরে আমরা যদি একটু ফোকাস করে নিজেদের জীবন পরিবর্তনের জন্যে আল্লাহ যাদের দিকে তাকাবেন না, এই বিবস্ব রুচির মানুষগুলো থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি, এই চরিত্রগুলো থেকে যদি নিজেদেরকে মুক্ত করতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদের দিকে দয়া করবেন। কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া পার পাওয়ার কোনো উপায় নেই। সেদিন আল্লাহর দয়া ছাড়া একজন মানুষও তার আমল দিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জীবনের গুনাহগুলো থেকে প্রতিনিয়ত আমরা ক্ষমা চাবো, আখিরাতের জীবনের সফলতা কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিক। আমরা প্রতিনিয়ত কোরআনুল কারীমকে বুঝে পড়ার চেষ্টা করব এবং এনটিভির নিয়মিত আয়োজন কোরআনুল কারীম আমরা দেখব, ছড়িয়ে দিব। কোরআনের এই আলো ছড়িয়ে যাবে বহুদূর, আমাদের জীবনকে আলোকিত করবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।